আজ আমি বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি কিছু এঁচোড় কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম জল দিয়ে। এরপর আমি এঁচোড়গুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম 15 মিনিট মতন। এরপর কড়ার তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিলাম, তবে খুব একটা বেশি লাল করে ভাজবো না, হালকা হালকাভাবে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এরপর আমি কড়ার তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড়গুলোর মধ্যে হলুদটা এই জন্যই দিলাম যাতে এঁচোড়গুলো একটু কালারটা দেখতে ভালো লাগে, সেই জন্য। 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভাজা করে নেওয়ার পর এঁচোড়গুলোকে আমি তুলে নিলাম। সমস্ত এঁচোড় তুলে নেওয়ার পর এদিকে আমি আদার পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর কিছু কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে। মিশিয়ে নেওয়ার পর এরপর আমি স্বাদ মতো নুন, হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর কুচিয়ে রাখা কিছু টমেটো আমি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। শেষে একটু মশলা ধোয়া জলও আমি দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা এঁচোড়গুলোকে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকেও মোটামুটি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপর আমি এঁচোড়টাকে 25 মিনিট মতন রান্না করে নেব। 25 মিনিট হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি স্বাদের জন্য একটু চিনি আর অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এঁচোড় চিংড়ি আমার রেডি।